জন্ম নিলেই সিটিজেন। জি, এটা হইল আমেরিকান সংবিধানের নিয়ম। আপনি যে দেশেরই হন, আপনি পৃথিবীর যে দেশেরই হন, আপনি যদি আমেরিকার মাটিতে ভূমিষ্ঠ হন তাহলে আপনি আমেরিকান সিটিজেন। এটা আপনারা সবাই জানেন। এটা বহু বছর যাবৎ এই নিয়মটা মেনে আসছে আমেরিকান সরকার বা আমেরিকান গভর্নমেন্ট, যেহেতু এটা একটা ইমিগ্রেন্টসদের দেশ। আপনারা জানেন যে আমেরিকা কারো বাপের দেশ না। আমাদের এখানে অনেকে বলে না অমুকটা এফডিসি কারোর বাপের না, বা ঢাকা শহর তোর বাপের না, ঠিক এরকমই আমেরিকা কারোর বাপের না বন্ধুরা। আমেরিকা হইলে এমন একটা দেশ যেখানে পৃথিবীর সমস্ত ইমিগ্রেন্টসরা এসে একসময় এই কলম্বাসের আবিষ্কারের পরে এখানে আশ্রয় নিছে। এই জন্য তারা এই নীতিটা মাইনা চলছে এতদিন, এবং এখনও চলার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে, আমাদের ট্রাম্প মামা স্ট্রেট নতুন নিয়ম করতে যাচ্ছে যে বাচ্চা পয়দা হইলেই এখানে সিটিজেনশিপ পাইব না, যেটা আসলে ইউরোপে আছে। ইউরোপে ইভেন আমার মনে হয় বাংলাদেশও আছে, যে বাংলাদেশে যে কোনো বাচ্চা একটা আমেরিকান দম্পতি যায় যদি চাকরি করে একটা যে কোনো এনজিওতে বা ব্যাংকে বা কোনো যে কোনো জায়গায়, আর যদি বাংলাদেশে তার কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, সে কিন্তু বাংলাদেশের সিটিজেনশিপ পাবে না। যদিও তারা চাইবো না, কারণ তারা কোনোদিনই চাইবো না যে আমেরিকান হোক আর ইউরোপিয়ান হোক, তারা কি চাইবো যে আমার বাচ্চারা তোমরা বাংলাদেশি সিটিজেনশিপ দাও, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু নিয়ম অনুযায়ী সে পাবে না। কিন্তু আমেরিকাতে আপনার যে দেশেরই আপনি হন, আপনি পাবেন, সিটিজেনশিপ পাবেন। এবং এইটার জন্য বহু মানুষ সেটা বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি, ভারতীয় এবং আফগানিস্তান বলেন, মানে একটু ফাইন্যান্সিয়ালি আনডেভেলপড কান্ট্রির বড় লোকরা এই কর্মটি করতো। কী করতো জানেন? বুঝতে পারেন নাই? ওয়াইফ যখন প্রেগনেন্ট হইতো, তারপর ওয়াইফরে নিয়ে চলে যেত আমেরিকায়। ঠিক প্রেগনেন্টটা মানে লাস্ট আওয়ারের আগে যেতে পারে বেশি। যদি আপনার মানে স্টমাক যদি বড় হয়ে যায়, তখন তো আবার ইমিগ্রেশন আটকাবে। মানে তারা 7-8 মাস আগেই আমেরিকা চলে যাইতো, বা যায় ওইখানে যাওয়ার পরে সে ওইখানে বাচ্চারা ভূমিষ্ঠ করলো, বাচ্চারা আমেরিকান হয়ে গেল, পাসপোর্টটা নিয়ে সে তার নিজের দেশে চলে আসলো। বাচ্চারা লালন পালন করতে লাগলো। একটা সময় বাচ্চা যখন 18 বছর হইব, বাচ্চারা পাঠিয়ে দিল, বা বাচ্চারা আগেই পড়াশোনা করতে পাঠিয়ে দিল, কারণ সে তো সিটিজেন। এবং বাচ্চার সূত্র ধরে আপনি আপনার পরিবারের সবাইকে ওইখানে একসময় সেটেল করতে পারবেন। কারণ আমেরিকার নিয়ম হলো যে আপনি আমেরিকান হইলে পরে আপনি আপনার বাবা, মা, ভাই বোনকে আনতে পারবেন। ভাই বোন বলতে তো এইটা একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার ছিল, এবং এই সুযোগটা পৃথিবীর অনেক জাতির অনেক মানুষ অনেক মানুষ নিয়েছে। আমার জানার মধ্যে বাংলাদেশিও আমি চিনি প্রায় কম করে হলো 10-15টা ফ্যামিলি যারা এই সুযোগটা নিয়েছে, আমেরিকাতে সন্তান প্রসব করিয়েছে এবং তারপর সন্তানকে বাংলাদেশে মোটামুটি একটু বড় করছে, তারপরে কইরা পাঠিয়ে দিছে আমেরিকা। এবং পরে সেই সন্তান 18 বছর তার বয়স হওয়ার পরে সে যায় আমেরিকাতে অ্যাপ্লাই করছে তার প্যারেন্টসের জন্য, মা বা বাবার জন্য। এই ঘটনা হয়ে আসছে, বহু বছর যাবৎ হয়ে আসছে। এইটা এখন ট্রাম্প মামা আর করতে দিবে না। ট্রাম্প মামার কথা হইল যে বাচ্চা যদি পয়দা হয়, যে বাচ্চাই পয়দা হবে তার ফাদার মাদারের কেউ যদি একজন আমেরিকান থাকে, তাহলেই বাচ্চা আমেরিকান সিটিজেন। জি, এই নিয়মটা আমাদের ইউরোপে আছে। যেমন ধরেন, মনে করেন আমি যখন প্রথম আসছিলাম, আমার বাচ্চা যখন হয়েছে, প্রথম সন্তান যখন হয়েছে, তখন আমি সিটিজেনশিপ পেয়েছি, আমার ওয়াইফ পাইনি, কিন্তু আমার ছেলে সিটিজেনশিপ পেয়েই জন্মগ্রহণ করেছে। মানে মোট কথা, ফাদার মাদারের যে কোনো একজনের সিটিজেনশিপ থাকতে হবে, তাহলেই সে সিটিজেনশিপ পাবে। এটা ট্রাম্প মামা করতে যাচ্ছে, এবং এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এটা তো ট্রাম্প সাকসেসফুল হয়ে যাবে, কারণ আপনারা জানেন উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, কংগ্রেস, সব জায়গায় ট্রাম্পের আধিপত্য। সে যা বলবে তাই হবে। এখানে কেউ ভ্যাটও দিয়ে মানে এটাকে নস্যাৎ করতে পারবে না। মোটামুটি এটা ফাইনাল। এটা এবার সে করবেই। এবং এটার জন্য অনেকেই যারা একটু ধনাঢ্য পরিবারের অনেক মানুষ আছে না, যারা ফিউচারে প্ল্যান করেও রেখেছিল হয়তো বা যাবে আমেরিকায়, যে এই সুযোগটা নেবে, সেই সুযোগটা আর তারা নিতে পারবে না। আমি মনে করি এইটা একদিকে ভালো, বিকজ আপনি মানে এসেই মানে সন্তান প্রসব করিয়েই আপনি সিটিজেনশিপ নিয়ে যাবেন, এই ব্যাপারটা বোধহয় মানে ঠিক না। এটা পৃথিবীর কোথাও নাই, একমাত্র আমেরিকা ব্যতীত।
তো এনিওয়ে এইটার জন্য অনেকের মন খারাপ, অনেকে যারা প্ল্যান করছিলেন তারা আর আপাতত আসবেন না আমেরিকায়, অন্তত সন্তান প্রসব করার জন্য। ট্রাম্প মামা তো আরেকটা কাজ করতে যেতেছে, আপনারা জানেন, সেটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। উনি সমস্ত মানে ইনলিগাল ইমিগ্রেন্টদের পাঠিয়ে দিবেন। এখানে আপনাদের একটা কথা জানাই রাখি, এইগুলা কিন্তু তার বাতুকি ভাত, বাচ্চা ব্যাপারটা আলাদা, এসে পারবেই। যে ইমিগ্রেন্টস পাঠিয়ে দিবে বলে এটা কিন্তু এত সোজা না। এবং এটা আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন ট্রাম্প আইসে কি এরকম খালি এই বিদেশিদের পিছনে লাগে নাকি, মানে ইনলিগাল ইমিগ্রেন্টসের পিছনে লাগে নাকি? জি না, প্রত্যেক গভর্নমেন্টই প্রতি বছরই মানে তার টার্মে বেশ কিছু ইমিগ্রেন্টসকে তারা ব্যাক করায়। এই বাইডেন সাহেব তার আমলে এই বিগত 4 বছরে 26,000 ইনলিগাল ইমিগ্রেন্টসকে সে পাঠাইছে। এর আগে ট্রাম্প 27,000 পাঠাইছে। এইবারও ট্রাম্প হয়তো 27-এর জায়গায় 30,000 পাঠাবে, কিন্তু ওই যে সবাই ভাবতেছে না ধৈরা বইরা পাঠাই দিবে, এত সোজা না ভাই। কারণ আমি একটা জরিপে দেখলাম এই যে প্রতিটা ইমিগ্রেশনে যে ধরে তাকে যে রাখবে, হোটেলে রাখবে, তারপরে সে আবার কেস করবে কোর্টে তার কেস চলবে, ওই পর্যন্ত তাকে খাওয়া দাওয়া থাকা দাওয়া এগুলো মিলিয়ে অলমোস্ট $30,000-40,000 খরচা হয় এক একটা এই ইনলিগাল ইমিগ্রেন্ট যাদেরকে পাঠাইয়া দিবে নিজের দেশে। অনেক বড় অঙ্কের টাকা, এটার ফান্ড দরকার। 26,000 লোকরা যে পাঠাইছে, 40,000 করে যদি খরচা করে থাকে কত টাকা লাগছে। সে যেটা বলতেছে সবাইরে পাঠাই দেবে, এটা হবে না। এবং যারা ওইখানে আছে তারাও বলতেছে ভাই এত টেনশন করি না, কি পাঠাই দেবে, এত কি সোজা নাকি? এটা তো বাংলাদেশের মতো অবস্থা না যে আপনি আইলো ধরলাম প্লেনে উঠাই দিলাম না। আমাকে যখন ধরেন আমি আমেরিকাতে ইনলিগাল আছি, আমাকে ধরার পরে পুলিশ স্টেশনে নিয়ে যাবে, তখন আমি একটা লয়ারের হেল্প চাবো, তাকে দিতে হবে। তাই আমি যখন লয়ারের হেল্প চাবো, লয়ার আসবে বা লয়ার যোগাযোগ করে ওরা রাখো, আমি কেস পুট করবো কোর্টে। ওরা কোথায় রাখবে? পুলিশ স্টেশনে রাখতে পারে না, ওরা তখন হোটেল দিতে হইব। তো হোটেলে দিলে থাকার জায়গা দিলে তো খাওয়াও দিতে হইব, 3 বেলা খাওয়া দিতে হবে। কারণ লয়ারই তো কোর্টে কেস আপিল করছে বা করতেছে, কোর্টে গেছেন। কোর্টেতে গেলেই বাংলাদেশের মতো এত সেশন জট নাই, কিন্তু কোর্টে তার জজ বইয়ে রয়েছে না ওই একটা কেস দিয়ে, তারও আরও 8-10টা কেস বেশি আছে, তাই না? তখন সে করছে কি, এই বসে রয়েছে, কেস চলতেছে। এখন উনি হোটেলে বইয়া খাইতেছে, তারপরে এক সময় ওইখান থেকে আপিল করে এসে আপিল করবে। এগুলো করতে বক্কর চক্কর করতে 6-7 মাস 1 বছর চলে গেলো। এই 1 বছর কিন্তু তার একটা হোটেলে রাখছে, এবং সেই হোটেল কিন্তু শীতকাইত হোটেল না বন্ধুরা, হোটেল মানে ভালোই, 5 স্টার না, কিন্তু বেশ। এই যে লোকটার পিছনে এতগুলো টাকা খরচ হলো, এটা কে দিল? স্টেট দিল। তো ট্রাম্প মামা যে বলতেছে আমি এখানে সব দিনে দূরে পাড়ায় দেবো, এটা ঠিক না। ট্রাম্প মামা যেটা করবে, যারা একদম মানে বহুদিন যাবৎ আছে, অ্যাপ্লাই করছে, বারে নেগেটিভ হইতেছে, তাদের কোনো প্রপার কাগজপত্র নাই, তাদেরকে করবে কি, তাদের কেসটাকে রিফিল করে গতবার 27,000 পাঠাইছে, এবার 30,000 পাঠাবে। কারণ ট্রাম্পের কিন্তু টার্গেটই ছিল এই মানে আমেরিকান জনগণের কাছ থেকে সিম্প্যাথি নেওয়া, এই ইমিগ্রেন্টসদের আমি বের করে দেবো, এটা মেইন তার স্লোগান ছিল। এটা সে সাকসেসফুল, এতে করে তাকে আমেরিকানরা ভোট দিচ্ছে। এবং আমেরিকানরা কিন্তু এই হিসাবটা করে নাই যে ট্রাম্প যে বলতেছে সব পাঠাই দেবো, না এলো আপনাকে। এখন বর্তমানে আমি যেটা জরিপ দেখলাম, বেশ মানে কয়েক মিলিয়নের উপরে আছে মানে আপনার কি বলে ইনলিগাল ইমিগ্রেন্টস। ইজ ইট পসিবল এটি পাঠিয়ে দেওয়া? পাঠাবে, ওই কয়জনটা পাঠাবে। এর জন্য নিউ ইয়র্কে যখন গেছিলাম, তখন নিউ ইয়র্কের পাবলিকরাও বলছে যারা ইনলিগাল আছে, বলছে ধুর এত সোজা নাকি পাঠিয়ে দেওয়া। আর ইনলিগাল বলতে ট্রাম্প কিন্তু ওই ব্যবস্থা নিচ্ছে না যে আপনি রাস্তায় প্রত্যেকের আইডি কার্ড দেখবে, যেমন আমাদের ইউরোপে হঠাৎ আপনি বসে আছেন, এসে আইডি কার্ড চাইল, আইডি কার্ড নাই মানে আপনি ইনলিগাল, ধরে নিয়ে গেল। আমেরিকা কিন্তু এটা করতে পারবে না বা এটা করবে না ট্রাম্প, এটা অন্তত নিউ ইয়র্ক স্টেটে পারবে না। তো দেখা যাক ট্রাম্প মামা কতজনকে পাঠায়। তবে বাচ্চা পয়দাটা বন্ধ কইরেই দিল বন্ধুরা, এখান থেকে আর কেউ বাঁচতে পারলো না। মাথায় হাত পড়ছে এখন বাংলাদেশের কোটিপতিদের, যারা স্বপ্ন দেখতেছিলেন আমেরিকা যাবো, বাচ্চা পয়দা করবো, সেই বাচ্চা একদিন আমারে নেওয়া যাবে, তাদের সেই স্বপ্নের গুণে বালি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।